প্রথমে আজকের ক্লাসে আমি যে পার্টটা করাবো একদম হিস্ট্রির একদম প্রথম পার্ট। এই পার্টটা অনেকের করা রয়েছে বা অনেকের আমি করিয়েছি এর আগে, তোমরা যারা ওল্ড রয়েছো। তো তোমাদের করিয়েছি, সেই কারণে তোমরা একটু শোনো, রিভিশন হয়ে যাবে। ক্লাসটা শেষ হয়ে গেলে আমি এই চ্যাপ্টার থেকে মানে পুরো কোশ্চেন করব শেষ হয়ে গেলে, এবং তোমরা অ্যান্সার করবে। এবং সঙ্গে হচ্ছে আরো এক্সট্রা কিছু করাবো, মানে লক্ষ্য রয়েছে, মানে অনেক অন্য কিছু করাবো, ঠিক আছে? মানে ইতিহাস রিলেটেড, সামনে যেহেতু ফুড এসআই, তো এই ফুড এসআই রিলেটেড অনেক প্রশ্ন আমরা সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? তো প্রথম এই পার্টটা আমরা পড়ে নেব। কোন পার্টটা পড়বো? অ্যানসিয়েন্ট হিস্ট্রি। আচ্ছা, আরেকটা কথা, যে পার্টটা আমাদের স্কুল এসআই এর ক্ষেত্রে, এখানে যারা রয়েছে অনেকে বেশিরভাগ স্কুল, মানে বেশিরভাগ স্কুল এসআই এর জন্য, তো যেটা বলছিলাম, এখানে কিন্তু আমাদের পরীক্ষায় পাস করার জন্য যে পার্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে এডুকেশন, ম্যাথামেটিক্স এবং হচ্ছে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? তো সেই কারণে আমাদের যে পরীক্ষা পাস করার জন্য ওই পার্টগুলো বেশি করতে হবে, এবং সঙ্গে হচ্ছে এই জিকে পার্টগুলোও করতে হবে। এবং জিকে পার্ট মিনস হচ্ছে আমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সামান্য কিছু এখান থেকে প্রশ্ন আসবে, 25টা প্রশ্ন থাকবে, ঠিক আছে? তো 25টা প্রশ্ন আর সামান্য, 25টা প্রশ্ন থাকবে। তবুও এই পার্ট থেকে অনেক বেশি আমাদের জানতে হবে। কেন জানতে হবে? নেক্সট নেক্সট মানে এটা পাস করার পরে পরের যে মানে স্টেজ, সেই স্টেজ উত্তীর্ণ হতে গেলে আমাদের কিন্তু ডিটেলস সবকিছু জানতে হবে। সামান্য কিছু জানলে হবে না। মানে আমাদের যে নলেজ, সেই নলেজটা অনেক বেশি গ্রো করতে হবে। তো যেহেতু তোমরা এখানে ভর্তি হয়েছো, নলেজ গ্রো করার দায়িত্ব আমার। জাস্ট জুড়ে থাকবে, গ্রো হয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে? তো তো শুরু করছি। প্রথম দেখো, আজকে যে পার্টটা স্যার দেখাবো। স্যার বলো। স্যার আপনি ক্লাস নেবেন তো? নতুন স্যার আসলেও এটা বলুন। হ্যাঁ, আমি ক্লাস নেবো। কেন, তুমি তো সবে নতুন হয়েছে, তুমি আমাকে চিনলে কি করে? হলেও আমি চিনি না, মানে আমি অন্যান্য এতে মানে অনলাইনে ক্লাস করেছি তো। হ্যাঁ। এবার অনেক কিছু ধরো কথা বলতে অতটা ভয় লাগে না। যা আমার যেটা প্রবলেম আমি সাথে সাথে সেটা বলতে পারছি। হুম। আর অন্য সময় না আমার মানে ভয় লাগলেও আমি ঠিক বলি না, সেটা চেপে যায়, সেটা আমার খামতে থেকে যায়। এটা হুম। ঠিক হচ্ছে না। সেটা আপনার সাথে যে অ্যাডজাস্টমেন্টটা প্রথম মানে এই ২-৩ দিন ক্লাস হুম। করেছি নতুন, হুম। তাতেই মনে হচ্ছে ভালো, সেজন্য জিজ্ঞাসা করলাম। আচ্ছা, আচ্ছা। মানে আমি বলতেই ভয় পাই। হঠাৎ করে একটা কিছু বলতেই ভয় পাই। কিন্তু এখন হুম। এখানে এসে সেটা আমার ভয়টা লাগছে না আপাতত। আচ্ছা, আচ্ছা। হুম। এটাই বললাম। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। এরকম আশা করি অসুবিধা হবে না। ঠিক আছে, ক্লাস নেব তো আমি, ক্লাস নেব। ঠিক আছে, চলো। কি হলো? স্ক্রিন শেয়ার হচ্ছে? স্ক্রিন শেয়ার হচ্ছে? আচ্ছা, স্ক্রিন শেয়ার হয়নি। না, হয়নি তো। চলো, দেখো, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, আজকে যে পার্টটা আমরা পড়বো সেটা হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, মানে কি হরপ্পা সভ্যতা। তো আমরা ছোটবেলায় হরপ্পা সভ্যতা পড়েছি। ছোটবেলায় সেই অনেক দিন আগে, সেই আমরা যখন মাধ্যমিক দিতাম তখন হরপ্পা সভ্যতা পড়েছি। কিন্তু এখনো আমাদের এই পার্টটা পড়তে হবে, হরপ্পা ইন্ডাস ভ্যালি সিভিল মানে অ্যানসিয়েন্ট হিস্ট্রি আমরা আজকে শুরু করেছি প্রথম, এবং হরপ্পা সভ্যতা থেকে পরের পার্টগুলো আমরা পড়বো, ঠিক আছে? এখান থেকে শুরু। তো ছোটবেলায় আমরা যা পড়েছি সবই মানে ভুলে যাইনি, কিছু মনে আছে, এবং সঙ্গে আমরা নতুন কিছু অ্যাড করব, নতুন কিছু জানবো, নতুন ইনফরমেশন জানবো, এবং পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলো আমরা আহ, জানার চেষ্টা করব, কি রকম টাইপের প্রশ্ন আসে, কি রকম ভাবে আমরা পড়াশোনা করলে এগিয়ে যেতে পারবো, ঠিক আছে? তো চলো, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন মানে কি হরপ্পা সভ্যতা। দেখো, এই হরপ্পা সভ্যতা, আমি যদি মানে আমি একটু ম্যাপটা দেখি, ম্যাপটা খুলি, ম্যাপটা দেখে নেবো যে হরপ্পা সভ্যতা কোথায় আছে এবং কেমন দেখতে, এবং দেখা যাক ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। তো দেখো, আমি একটা ম্যাপ নিয়ে নিয়েছি। দেখো, এই হচ্ছে ইন্দাস মানে ভারতবর্ষ, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন মানে হরপ্পা সভ্যতা। তো এই হরপ্পা স্যার ম্যাপ তো হ্যাঁ, দেখা যাচ্ছে না? আপনি না স্ক্রিন শেয়ার হচ্ছে, সবাই দেখতে পাচ্ছ? একটু বলো তো, হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। আচ্ছা, তো তোমরা দেখা যেখানে যাচ্ছে না স্যার। দেখা যাচ্ছে না? হ্যাঁ, এবার দেখা না যাচ্ছে।
শোনো, তোমরা যারা দেখতে পাচ্ছ না, তোমরা তোমাদের নেটওয়ার্ক ইস্যু হচ্ছে মনে হয়। তো তোমরা যদি আচ্ছা দেখতে না পাই, তোমরা আবার লেফট হয়ে আবার চলে আসো, দেখতে পেয়ে যাবে। ওকে স্যার ওকে, তোমার কথা বলছে হ্যাঁ, দেখো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের আমাদের অবস্থানটা প্রথমে দেখতে হবে। তো আমরা যে ম্যাপটা বের করেছি এটা হচ্ছে মানে অখণ্ড ভারতবর্ষের ইতিহাস, মানে উত্তর অংশের মানে যে ছবিটা দেখাচ্ছে এটা হচ্ছে ভারতবর্ষের মানে উত্তর পশ্চিম অংশ। এবং মানে যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে দেখো এই গুজরাট, গুজরাট, তারপর হচ্ছে রাজস্থান, তারপরে দেখো দিল্লি, তারপরে পাকিস্তানের এই অংশ, মানে সিন্ধু যে অববাহিকা রয়েছে সেই সিন্ধু অববাহিকাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই হরপ্পা সভ্যতা, সেইখানে বলা হচ্ছে কি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। এবারে এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের আমরা লোকেশনটা জানবো, কোথা থেকে তার মানে কত দূর তার এক্সটেনশন রয়েছে সেগুলো জানবো, এবং ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সম্পর্কে পুরো ডিটেলস আমরা জানবো। ওকে, তো চলো আমরা দেখে নিই। দেখো তোমাদের আমি একটা ইয়ে পাঠিয়েছি, দেখো দেখো আমি প্রথমে পড়ছি, তারপরে আলোচনা হবে, তারপরে তোমাদের লেখাবো। ওকে, দেখো বলছে দি ওল্ডেস্ট নেম ইন্দাস ভ্যালি ইন্দাস সিভিলাইজেশন, মানে কি এর প্রাচীন নাম কি হরপ্পা সভ্যতা। ওল্ডেস্ট নেম ইন্দাস সিভিলাইজেশন মানে কি প্রাচীন নাম হরপ্পা সভ্যতা। ওকে, অ্যাকর্ডিং টু আর্কিওলজিক্যাল ট্র্যাডিশন, প্রত্নতাত্ত্বিক নিদর্শন অনুসারে দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নেম, সবথেকে গুরুত্বপূর্ণ নেম হরপ্পা সিভিলাইজেশন। কি বললাম যে আর্কিওলজিস্ট প্রত্নতত্ত্ববিদরা বলছে যে এর সবথেকে অ্যাকর্ডিং টু আর্কিওলজিক্যাল ট্র্যাডিশন, আর্কিওলজিক্যাল মানে প্রত্নতাত্ত্বিক নিদর্শন অনুযায়ী দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নেম, সব থেকে গুরুত্বপূর্ণ মানে অ্যাপ্রোপ্রিয়েট নেম হবে কি হরপ্পান সিভিলাইজেশন। হরপ্পা দি ফার্স্ট ডিসকভার সাইট। কেন হরপ্পা সিভিলাইজেশন নাম করছে মানে যারা হচ্ছে প্রত্নতাত্ত্বিক তত্ত্ববিদরা? কারণ হচ্ছে হরপ্পা দি ফার্স্ট ডিসকভার সাইট। তাহলে অনেকগুলো সাইট রয়েছে এই হরপ্পা সভ্যতাতে, অনেকগুলো সাইট রয়েছে, দেখো এরকম ডট 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 করে অনেকগুলো সাইট রয়েছে। তো তাদের মধ্যে সব থেকে প্রথম আবিষ্কৃত সাইটের নাম কি হরপ্পা সভ্যতা। মানে খুব কনসেন্ট্রেশন দিয়ে আমার কথাগুলো শোনো, আর পড়তে লাগবে না, কথাগুলো শুনলেই হয়ে যাবে। তারপর এখান থেকে প্রশ্ন করবো, তোমরা অ্যান্সার দিয়ে দেবে, ঠিক আছে? নেক্সট পয়েন্ট কি বলছে, বলছে তাহলে এটা কি অনুযায়ী? আর্কিওলজিক্যাল ট্র্যাডিশন অনুযায়ী, মানে প্রত্নতাত্ত্বিক নিদর্শন অনুযায়ী। নেক্সট দেখো অ্যাকর্ডিং টু জিওগ্রাফিক্যাল পয়েন্ট অফ ভিউ, মানে কি ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে দি মোস্ট সুইটেবল নেম ইন দ্য সরস্বতী সিভিলাইজেশন, মানে কি ভৌগোলিক দৃষ্টিভঙ্গি থেকে সব থেকে গুরুত্বপূর্ণ নাম যেটা হলো সেটা কি ইন দ্য সরস্বতী সিভিলাইজেশন। দি লার্জেস্ট concentration of settlement along the in the সরস্বতী রিভার ভ্যালি, 80% সেটেলমেন্ট অ্যালং দি সরস্বতী রিভার, মানে সরস্বতী। বলছে কি ভৌগোলিক দৃষ্টিভঙ্গি থেকে এটার মোস্ট সুইটেবল নেম কি হবে? ইন্দাস সরস্বতী সিভিলাইজেশন। যেহেতু ভূগোলে কি নিয়ে কাজ করে? ভূমিরূপ, নদ নদী, সেই সমস্ত প্রাকৃতিক জল পরিবেশ নিয়ে কথা বলে। তো সেইখানে এটা যেহেতু অবস্থান করছে ইন্দাস এবং সরস্বতী নদীর তীরবর্তী অঞ্চলে, সেই কারণে ভৌগোলিক দৃষ্টিভঙ্গি থেকে এটাকে বলা হচ্ছে কি ইন্দাস সরস্বতী সিভিলাইজেশন। দি লার্জেস্ট কনসেন্ট্রেশন অফ দি সেটেলমেন্ট অ্যালং দি ইন্দাস সরস্বতী, মানে এখানকার বেশিরভাগ যে সেটেলমেন্ট, মানে কি সেটেলমেন্ট মিন্স হচ্ছে ঘরবাড়ি নয়, এখানে ঘরবাড়ি বলতে ওখানে সেটেলমেন্ট বলতে একটা নগর বা বসতি বোঝাচ্ছে। বেশিরভাগ বসতি তৈরি হয়েছে কোথায়? ইন্দাস এবং সরস্বতী নদীর তীরবর্তী। এই সরস্বতী রিভারটা যদিও বর্তমানে এখন নেই, আগে কিন্তু এই সরস্বতী রিভার ছিল। আমরা এখন সেই সরস্বতী রিভারের মানে মৃতপ্রায় যে সরস্বতী রিভার সেটাকে আমরা জানি। আচ্ছা, কি বলছে 80% সেটেলমেন্ট দি সরস্বতী রিভার, তাহলে সরস্বতী রিভারের অ্যারাউন্ডিং পরিবেশে ছিল 80% সেটেলমেন্ট, সেইখানে এটার নাম হচ্ছে ইন দ্য সরস্বতী সিভিলাইজেশন। ক্লিয়ার? ইয়েস স্যার ক্লিয়ার। নেক্সট, দি মোস্ট অ্যাকসেপ্টেড পিরিয়ড, সব থেকে অ্যাকসেপ্টেড পিরিয়ড কি, মানে কোন সময় এই ইন্দাস সিভিলাইজেশন ডেভেলপ করেছিল? দেখো 2500 বিসি থেকে 1750 বিসি, মানে কি 2500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ। এই পয়েন্টগুলো ভালো করে মনে রাখতে হবে যে ইন্দাস সিভিলাইজেশনের টাইম পিরিয়ড কত? 2500 বিসি থেকে 1750 বিসি। বিসি মিন্স হচ্ছে বিফোর খ্রিস্ট। বাই কার্বন ডেটিং,
মানে কার্বন 14 ডেটিং, মানে এইটা এই অনুযায়ী কিন্তু শিলার মানে বয়স নির্ণয় মানে এজ নির্ণয় করা হয়, মানে শিলা কে পরীক্ষা করে কি পরীক্ষা, কার্বন ডেটিং। এটা হচ্ছে কার্বন ডেটিং, এটা একটা এক্সপেরিমেন্ট মানে একটা পরীক্ষা, এটা দিয়ে কি হয় শিলার বয়স নির্ণয় করা হয়। ঠিক আছে, এটা অনুযায়ী বলা হচ্ছে যে এর বয়স কত, 2500 বিসি থেকে 1750 বিসি। ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার। চলো, দি জন মার্শাল, নেক্সট পয়েন্ট দেখো, জন মার্শাল ওয়াজ দি ফার্স্ট স্কলার টু ইউজ দিস টার্ম ইন দ্য সিভিলাইজেশন। এই ইন দ্য সিভিলাইজেশন আমরা যে কথাটা বলছি, এই টার্মটা প্রথম কে ইউজ করে, জন মার্শাল। ওকে, কে ইউজ করেন, জন মার্শাল ওয়াজ দি ফার্স্ট স্কলার, ইনি প্রথম এই ইন দ্য সিভিলাইজেশন টার্মটা ইউজ করে। ওকে, চলো নেক্সট দেখো, দি ইন দ্য সিভিলাইজেশন বিলং টু প্রোটো হিস্টোরিক পিরিয়ড ক্যালকোলিথ এজ বা চ্যালকোলিথ এজ, যেটাকে বলা হয় ব্রোঞ্জ এজও বলা হয়। এবারে এই যে ইন দ্য সিভিলাইজেশন বা হরপ্পা সভ্যতা, এই হরপ্পা সভ্যতা কোন যুগে বিলং করতো, এই যুগটা হচ্ছে কি ক্যালকোলিথ বা চ্যালকোলিথ এজ। চ্যালকোলিথ এজ মিন্স কি, মানে তামার যুগ, তাম্রপ্রস্তর যুগ যেটাকে বলা হয়। দেখো ব্রোঞ্জ এজ বা চ্যালকোলিথ বা ক্যালকোলিথ এজে এই ইন দ্য সিভিলাইজেশন বিলং করতো। ওকে, এবার দেখো নেক্সট পয়েন্ট বলছি, দেখো দি ইন দ্য সিভিলাইজেশন ওয়াজ স্প্রেড, কোথায় স্প্রেড করেছিল, ওভার দি সিন্ধু, বালুচিস্তান, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, ওয়েস্টার্ন উত্তরপ্রদেশ এন্ড নর্দার্ন মহারাষ্ট্র। দেখো এই ইন দ্য সিভিলাইজেশনের যে মানে কোথায় তার এরিয়া ছিল, দেখো গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশ, নর্দার্ন মানে নর্দার্ন উত্তরপ্রদেশ, এটা যেহেতু উত্তরপ্রদেশ, নর্থ উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর, বালুচিস্তান, বালুচিস্তান মানে এখন যেটা পাকিস্তান, পাকিস্তান, বালুচিস্তান, সিন্ধু প্রদেশ। ঠিক আছে, এবং এইদিকে পুরো ইরান পর্যন্ত এর বিস্তার ছিল। এই দেখো ইরানের এই সুরকাটোডা হচ্ছে ইরান পর্যন্ত বিস্তৃত, সুরকাটোডা। ওকে, তাহলে কোন কোন, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, ওয়েস্টার্ন উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্র, মহারাষ্ট্রের উত্তর অংশ পর্যন্ত, মানে দক্ষিণে মহারাষ্ট্রের উত্তর অংশ, সিন্ধু, বালুচিস্তান, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, এই সমস্ত রাজ্যে এই ইন দ্য সিভিলাইজেশনের অস্তিত্ব পাওয়া যায়। স্কলার জেনারেলি বিলিভ, স্কলার মানে সাধারণত বিশ্বাস করতো, দি হরপ্পান ঘাঘর মহেঞ্জোদারো এক্সিস রিপ্রেজেন্ট দি হার্টল্যান্ড অফ দি ইন দ্য সিভিলাইজেশন। মানে যারা আর কি মানে ইয়ে করে, গবেষণা করে, মানে রিসার্চ করে, তারা বলছে যে এই হরপ্পা ঘাঘর এবং মহেঞ্জোদারো এক্সিস মানে অক্ষ, এই অক্ষ বরাবর ছিল এই হার্টল্যান্ড অফ দি ইন দ্য সিভিলাইজেশন। হার্টল্যান্ড মানে কি, হৃদয়, মানে ওটাকে কেন্দ্র করে ওই নগরটা স্প্রেড করেছিল, যেটা কাকে কাকে কেন্দ্র করে, হরপ্পা এবং মহেঞ্জোদারো ঘাঘরকে কেন্দ্র করে। ক্লিয়ার হয়েছে? ইয়েস। দেখো নেক্সট বলছে দি নর্থ, এবারে আমরা পড়ে নেব তার এক্সটেনশন, মানে কি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে তার বিস্তার কত দূর পর্যন্ত বিস্তার ছিল। দেখো দি নর্দার্ন মোস্ট সাইট অফ ইন দ্য সিভিলাইজেশন, মানে উত্তরের মানে সব থেকে গুরুত্বপূর্ণ অংশ, মানে নর্দার্ন মোস্ট সাইট ইন দ্য সিভিলাইজেশন, হরপ্পা সভ্যতার উত্তরতম অংশ কি, রোপার। কোথায় অবস্থিত, সুতলেজ, মানে শতুদ্র নদীর তীরবর্তী যে রোপার বলে জায়গা, সেই রোপার হচ্ছে উত্তর অংশ, ইন দ্য সিভিলাইজেশনের উত্তর অংশ। দেখো এটা হচ্ছে ইন দ্য সিভিলাইজেশন, এটার উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম, এটা উত্তর। ঠিক আছে, দেখো এটা ইন্দাস রিভার, এটা ঝিলাম, দেখো এই ঝিলাম, চেনাব, রাবি, সুতলেজ, সুতলেজ, সুতলেজ। দেখো এই সুতলেজ মানে শতুদ্র নদী, সুতলেজ মানে তখন সুতলেজ বলা হতো, আর এখন মানে শতুদ্র বলা হয়। তো এই শতুদ্র নদী, এই দেখো বিয়াস, এবং তার কাছে রয়েছে দেখো এই উত্তরপ্রদেশ, দেখো এই উত্তরপ্রদেশ, এই সরি উত্তরপ্রদেশ কেন বলছি, এই রোপার, এই রোপারটা হচ্ছে স্যার তাহলে আপনি উত্তরতম বিন্দু বলছেন রোপার? হ্যাঁ উত্তরতম বিন্দু কিন্তু আমি তো স্যার মান্ডা পড়েছিলাম। স্যার এখানেও তো মান্দাই দেখাচ্ছে। মান্দ আছে, শোনো আমি অ্যাকচুয়ালি এখানে মানে মান্দ রোপার সবই আছে, দেখো আমি তোমাদের ভালো করে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এইটা হচ্ছে মানে মান্দ রোপার সবই আছে, মানে অপশন যেমন পাবে, মান্দ, রোপার, এই দেখো এটা রোপার, এটা মান্দ, মান্দ হচ্ছে দেখো একেবারে উত্তরের অংশ। ঠিক আছে, দেখো আমি আরো পড়ছি, দেখো এখানে সবই আছে। কোথায় গেলে, হ্যাঁ নর্দার্ন মোস্ট সাইট ইন দ্য সিভিলাইজেশন, দেখো রোপার যেটা শতুদ্র নদীর তীরবর্তী, পাঞ্জাব আর্লিয়ার, অ্যান্ড মান্দ মানে চেনাব নদীর তীরবর্তী, দেখো মান্দ। ঠিক আছে, মান্দ অ্যান্ড জম্মু কাশ্মীর নাও, ঠিক আছে, যেটা জম্মু কাশ্মীরে অবস্থিত। এবার মান্দটা দেখাচ্ছি তোমাদের, তাহলে নর্দার্ন মোস্ট সাইট কি, রোপার, মান্দ।
মান্দ হচ্ছে উত্তরতম অংশ। নেক্সট, সাউদার্ন মোস্ট সাইট ইন দ্য সিভিলাইজেশন, সাউদার্ন মোস্ট সাইট অফ ইন দ্য সিভিলাইজেশন, ইন দ্য সিভিলাইজেশনের দক্ষিণতম বিন্দু কি? রোপার। এই সরি, কোথায় গেল? হ্যাঁ এ ভাই, হ্যাঁ এই তো, the southernmost site of Indus civilization is Bhagova, Gujarat and Daimabad in Maharashtra. তাহলে গুজরাটের ভাগোবা হচ্ছে কি দক্ষিণতম অংশ, আর মহারাষ্ট্রের দাইমাবাদ হচ্ছে দক্ষিণতম অংশ। তাহলে দক্ষিণতম মহারাষ্ট্রের দাইমাবাদ এবং গুজরাটের ভাগোবা। দেখো সাইটটা কোথায়? ইয়েস। তাহলে আমরা চলে যাই দক্ষিণে। এটা এটা দেখো গুজরাট, এটা মহারাষ্ট্র। এটা কোথায় গেল? দাইমাবাদ, ভাগোবা, ওকে, এটা গুজরাটের ভাগোবা এবং দাইমাবাদ, মহারাষ্ট্রের দাইমাবাদ। দাইমাবাদ হচ্ছে স্যার এখানে আর্লিয়ার আর নাওটা কেন আগে একরকম এখন একরকম নাকি বুঝতে পারছি না এটা। আচ্ছা আচ্ছা, আর্লিয়ার বলতে পরে পরে আবিষ্কৃত হয়েছে না এগুলো? আচ্ছা, আর্লিয়ার এবং নাও। আচ্ছা, এই ভাগোবা হচ্ছে আগে নাম ছিল আর কি, ঠিক আছে। আর গুজরাট হচ্ছে মানে আর্লিয়ার, মানে কি কি বলছে, ইন দ্য সিরাজ ভাগোবা, গুজরাট আর্লিয়ার মানে আগে নাম ছিল এটা, ভাগোবা নাম ছিল। দাইমাবাদ, ঠিক আছে, প্রভারা আগে নাম ছিল। স্যার ভোলাগিরার কাছে তো আবার আরেকটা নতুন কি আবিষ্কার হয়েছে কিছুদিনের মধ্যেই। এইগুলো এইগুলো প্রাচীন নাম, আর এইগুলো নাও মানে হচ্ছে বর্তমান, ঠিক আছে। তাহলে দাইমাবাদের সাউথ, হ্যাঁ অনেক কিছু আবিষ্কার হচ্ছে এখনো, তো আবিষ্কারের অনেক বাকি আছে, নতুন নতুন অনেক কিছু আবিষ্কার হচ্ছে, ঠিক আছে। চলো নেক্সট দেখো, দি ইস্টার্ন মোস্ট সাইড, পূর্বতম অংশ কি? আলমগীরপুর। আলমগীর হচ্ছে আলমগীরপুর, সেটা হচ্ছে পূর্বতম অংশ। সেটা কোথায়? উত্তরপ্রদেশে অবস্থিত। উত্তরপ্রদেশে অবস্থিত আলমগীরপুর। দেখো এই দেখো রাখিগিরি বড়, আচ্ছা আলমগীরপুর এখানে দেওয়া নেই, ঠিক আছে। তো এখানে উত্তরপ্রদেশে অবস্থিত আলমগীরপুর, এটা হচ্ছে সব থেকে বড় অংশ, এই পূর্বতম অংশ। চলো নেক্সট দেখো, ওয়েস্টার্ন মোস্ট সাইট ইন দ্য সিভিলাইজেশনের সুরকাটোটা। এটা প্রথমে দেখিয়ে দিয়েছি, সুরকাটোটা যেটা পাকিস্তান এবং ইরান বর্ডারে অবস্থিত, সুরকাটোটা ইস্টার্ন মোস্ট সাইট। ওকে, ক্যাপিটাল কোথায়, মানে কোথায় ক্যাপিটাল ছিল? ক্যাপিটাল ছিল হরপ্পা, মানে ক্যাপিটাল রাজধানী কোথায় ছিল? হরপ্পা এবং মহিশূরে, এই দুটো ছিল হরপ্পা সভ্যতার ক্যাপিটাল, ঠিক আছে। আচ্ছা পোর্ট, আচ্ছা এছাড়াও পোর্ট সাইড মানে কি? মানে পোর্ট সাইড মিন্স হচ্ছে কি বন্দর। কি কি বন্দর ছিল? দেখো লোথাল, সুরকাটোডা, হ্যাঁ, বালাকোট, কি আল্লাহ আল্লাহ আল্লাদিনো, এইগুলো করবে, লোথাল, সুরকাটোডা, বালাকোট, এইগুলো ছিল কি হরপ্পা সভ্যতার পোর্ট সাইট, হয়েছে। এই এই হচ্ছে প্রথম মানে মানে বেসিক জিনিস, মোটামুটি বোঝা গেল? ইয়েস অর নো এভরিওয়ান? Yes. ঠিক আছে, চলো লোথাল, সুরকাটোডা, আরটা কি বললেন? হ্যাঁ লোথাল, সুরকাটোডা, আর লেখো বালাকোট। হুম, স্যার আপনি লিখতে বললেন, কখন থেকে দেখাচ্ছেন আপনি? স্যার আপনি তো বললেন এটা পড়াচ্ছি, লেখাবো পরে। হ্যাঁ লেখাইনি আমি, লেখাই আমি এটা গ্রুপে একটু দিয়েছি। লিখিয়ে দেবেন স্যার। শোনো এটা আমি গ্রুপে দিয়েছি, এটা এখান থেকে পুরোটাই পুরোটা ওই প্রতিটা যেগুলো বললাম সেগুলো সব করে নেবে, নাকি এখন লেখাবো? সেটা নোটটা দিয়ে দিলেই তো হলো স্যার। হ্যাঁ স্যার লিখে দিন, লিখে দিন। এটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। কোন গ্রুপে দিয়েছেন স্যার? আমি দিচ্ছি পরে, ক্লাস শেষ হয়ে যাক, শেষ হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ও আচ্ছা। চলো এবার আমরা যেটা পড়বো, এবার যে বিভিন্ন সাইট গুলো ছিল, কারণ দেখাতে গেলে একটু সময় চলে যাবে, আমরা একটু এগিয়ে যাব সামনে। চলো এবার আমরা যে বিভিন্ন ধরনের মানে হরপ্পা সভ্যতার অনেকগুলো সাইট আছে, সেই সাইট গুলোর কবে আবিষ্কার হয়, কোথায় আবিষ্কৃত হয়, তার অবস্থানটা কি,
এবং হচ্ছে কে আবিষ্কার করেন, এইগুলো আমাদের পড়তে হবে এবং কোথায় অবস্থিত এইগুলো একটু আমাদের জানতে হবে। তোমরা একটু এক পৃষ্ঠা ছেড়ে দিয়ে তারপরের পেজে লেখো। স্যার ম্যাপ অনুযায়ী আপনি যেটা দেখালেন ওই ম্যাপ অনুযায়ী তো বেশিরভাগটাই পাকিস্তানে দেখা যাচ্ছে তাই না? হ্যাঁ, ইন্দো সিভিলাইজ বেশিরভাগ অংশ পাকিস্তানে আছে। হ্যাঁ, কিন্তু যে মানে ক্ষেত্রগুলো আবিষ্কার হয়েছে সেগুলো কি বেশিরভাগ সব এতে ইন্ডিয়াতে যেগুলো আবিষ্কার হয়েছে? না না, আবিষ্কার মানে এগুলো তো আবিষ্কার হয়েছে তো, এগুলো সবই আবিষ্কার হয়েছে তো। সুরকাটোটা ওটাও অ্যান্সার হবে পাকিস্তান তাই তো হ্যাঁ বেশিরভাগটাই? হ্যাঁ। ঠিক আছে। চলো। হুম, আচ্ছা এবার বলো তো প্রথম আবিষ্কৃত সাইটের নাম কি? হরপ্পা। হরপ্পা। আচ্ছা, নেক্সট বলো অরসি, অত্যন্তিনা আর চয়ন, তোমরা বলো। ইন্দাস সিভিলাইজেশন এই টার্মটা প্রথম কে ইউজ করেন? বলো তাড়াতাড়ি বলো। মার্শাল। জন মার্শাল। জন মার্শাল, দেবাশিস বলে দিয়েছে। আচ্ছা, নেক্সট বলো দীপঙ্কর, গণেশ, লুসি। ইন্দাস সিভিলাইজেশন এর টাইম পিরিয়ড কত? 2500 থেকে 1700 BC। 2500 থেকে 1700 BC। এটা কিভাবে? 1750। 1700 2500 থেকে 1750 BC। হুম, এটা কিভাবে জানা গেল, কোন পরীক্ষার দ্বারা? এটা কার্বন 14 কার্বন থেকে 14 ডেটিং। কার্বন ডেটিং। ইয়েস। নেক্সট বলো মঞ্জিনা, সুনন্দা, মনিকা। বেশিরভাগ ইন্দাস সিভিলাইজেশনের বেশিরভাগ অংশ কোন নদীর তীরবর্তী ছিল? সরস্বতী। 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 নেক্সট প্রশ্ন। স্যার ওটা সিন্ধু সরস্বতী দুটোই হবে না? সিন্ধু সরস্বতী নদী। সিন্ধু সরস্বতী, এর মধ্যে সরস্বতী আচ্ছা সরস্বতী নদীর বিস্তারটা কোথায়? এলাহাবাদের উপর দিয়ে? রাজস্থানে সরস্বতী রিভার ছিল তখন। না, এলাহাবাদে আছে স্যার। 3টে নদীর সঙ্গমস্থল বলে না প্রয়াগটাকে, ওটাই তো মনে হয় হ্যাঁ, সরস্বতী ছিল। প্রয়াগটাকে মানে সরস্বতী তো লুপ্ত নদী। হ্যাঁ, সরস্বতী লুপ্ত, এখন প্রয়াগে মিলিত হয়েছে, কিন্তু এক্সটেনশন অনেক অনেক দূর বিস্তৃত ছিল। দেখাচ্ছেন। আচ্ছা, এবার একটু মানে দেখি তোমাদের একটু কঠিন কঠিন কোশ্চেন করার চেষ্টা করবো, এখানে সব হাই ফাই সব লোক আছে। চলো, কিভাবে কঠিন করব বলো। ফাইন্ড দি অড ওয়ান, ফাইন্ড দি অড ওয়ান। আছে ভাই, ভাই সুমনা মিউট করো। হুম, মিউট করে দাও। আচ্ছা, ফাইন্ড দি অড ওয়ান। মহেঞ্জোদারো, চানুদারো, আর হচ্ছে কালীবঙ্গান। ফাইন্ড দি অড ওয়ান। মহেঞ্জোদারো। কিসের রেসপেক্টে? ভারত। স্যার মহেঞ্জোদারোটা পাকিস্তানে আর বাকি দুটো ভারতে অবস্থিত। Yes, বাকি দুটো ভারতে অবস্থিত। ভেরি গুড। চলো পরের প্রশ্ন। আচ্ছা, মমিতা, নার্গিস হয়ে গেল। আচ্ছা, নার্গিস থেকে শুরু করি আবার। নার্গিস, নীলাঞ্জনা, প্রীতি, প্রিয়াঙ্কা। চলো তোমরা বলো। স্যার আরো আরেকটা নাম কি বলছিলেন? কালীবঙ্গাল আর একটা? কালীবঙ্গান, মহেঞ্জোদারো, চানুধারো। ওকে স্যার। চানহুদ্র কোন ডিস্ট্রিক্ট পড়ছে, মানে কোন স্টেট? হুদ্র কোন স্টেট? আচ্ছা, আমি চানুধারো অপশন দিয়েছিলাম তো। হ্যাঁ, কোন স্টেট আমি জানতে চাচ্ছি, কোন স্টেট? শোনো, চানুধারাটা মানে পাকিস্তানে। আমি হ্যাঁ, আমি সেজন্যই তো অবাক হয়ে গেলাম, অ্যান্সার তো কালিমঙ্গন হবে কেন, ওটা একমাত্র ইন্ডিয়া। মহেঞ্জোদারো কালিমঙ্গ চানুদারো পাকিস্তানে। আমি অ্যাকচুয়ালি রেসপেক্টটা অ্যান্সার হবে স্যার কালিবঙ্গান, ওটাই একমাত্র রাজস্থান ইন্ডিয়া হবে তো। ওই রকম না, আমি বলতে চাইছি আর কি কোন নদীর তীরবর্তী। ফাইন্ড দি অড ওয়ান হচ্ছে নদীর তীরবর্তী আলাদা। এটা হচ্ছে কালীগঙ্গার অ্যান্সার হবে।
হ্যাঁ, দুটো রেসপেক্টই তো কালীবঙ্গানই হবে অ্যান্সার না? হুম মানে মমতাদি যে রেসপেক্টে বললো, হুম হুম। মানে আমি তো চানহুদরও আমি মানে ইন্ডিয়াতে বলে জানতাম না তো। হ্যাঁ, ওকে, চলো পরের প্রশ্ন। আচ্ছা, পরের চান প্রশ্ন আর করবো না। চান্নুদার হচ্ছে সিন্ধু নদীর তীরে। আচ্ছা, চলো এবার আমরা পড়ে নেবো যে বিভিন্ন ধরনের যে সাইট গুলো রয়েছে সেই সাইট গুলো। ফার্স্ট লেখো হরপ্পা সাইট, লেখো হরপ্পা সাইট। কোশ্চেন না মানে লেখাচ্ছেন? লেখাচ্ছি, লেখো হরপ্পা কোন নদীর তীরে লিখবে, লেখো হরপ্পায় হেডিং করো, এবারে ওর সঙ্গে অনেক ইনফরমেশন লেখাবো। ঠিক আছে, প্রথমে লেখো এটি রাভি বা ইরাবতী নদীর তীরে অবস্থিত। স্যার হীরাবতী। ইরাবতী, ইরাবতী, রাভি বা ইরাবতী নদীর ইরাবতী। তীরে অবস্থিত, হ্যাঁ। নেক্সট লেখো এটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত। কি বললেন আরেকবার বলুন? এটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত। নেক্সট পয়েন্ট, এটা 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 1 2 করলেন। নেক্সট লেখো 3 নম্বর পয়েন্ট, লেখো আবিষ্কার করেন দয়ারাম সাহানি 1921। নেক্সট সাইটের নাম লেখো মহেঞ্জোদারো। নেক্সট সাইট মহেঞ্জোদারো। হয়েছে, লেখো সিন্ধু নদীর তীরে অবস্থিত, নাম্বার 1 পয়েন্ট। সিন্ধু নদীর তীরে অবস্থিত, নাম্বার 1 পয়েন্ট লেখো সিন্ধু নদীর তীরে অবস্থিত। নাম্বার 2 লেখো এটি পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারাকান ডিস্ট্রিক্টে অবস্থিত। এটি পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারাকান জেলাতে অবস্থিত। এটি আবিষ্কার করেন 3 নম্বর পয়েন্ট, এটি আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। নেক্সট পয়েন্ট, চানুদারো। একটু ইংলিশ টার্মটা একটু বেশি করে লেখার চেষ্টা করবে, চানুদারো। ওকে, লেখো চানুদারো। স্যার এটা কত সালে? সাল, হ্যাঁ, সাল হচ্ছে 1922। কোনটা স্যার 1922? ওই মহেঞ্জোদারো লেখো, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেন, ব্র্যাকেটের মধ্যে লেখো 1922। নেক্সট লেখো চানুদারো। স্যার চানুদারোটা একটু প্রথম থেকে। চানুদারো লেখো প্রথম, এটি লেখো ইন্দাস নদীর তীরে অবস্থিত। চানুদারো লেখো সিন্ধু নদীর তীরে অবস্থিত। নাম্বার 2, পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত। নাম্বার 3, কে আবিষ্কার করেন, লেখো এনজি মজুমদার। ননী গোপাল মজুমদার। হ্যাঁ, ননী গোপাল মজুমদার। স্যার পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত। হ্যাঁ। নেক্সট লেখো
লোথাল। নেক্সট স্যার এর সালটা কত? সাল এটা লাগবে না, তবুও লিখে নাও 1931। 31। আর স্যার হরপ্পার সালটা? হরপ্পা সাল 21 হয়েছে। চলো নেক্সট লেখো কালীবঙ্গান। লোথাল হয়ে গেছে তো? লোথাল লেখো। লোথাল হয়নি। হ্যাঁ লোথাল লেখো। লোথাল লেখো। কোথায় অবস্থিত? ভাগোবা লেখো, ভাগোবা নদীর তীরে। ভাগোবা নদীর তীরে। হয়েছে। কোথায় অবস্থিত? লেখো ভারতের গুজরাট রাজ্যের আমেদাবাদে। ভারতের গুজরাট রাজ্যের আমেদাবাদে। হয়েছে। নেক্সট লেখো কালীবঙ্গান। আচ্ছা লোথাল। লোথাল কি আবিষ্কার? লেখো আর এস রাও। এস আর রাও, সরি এস আর রাও লেখো, এস আর রাও। স্যার এসআর এর পুরো ফর্মটা কি? এস আর রাও। এস আর এর পুরো মানে কি বলো তো? এস আর রাও কেউ জানো? এস আর রাও। স্যার লোথালের অবস্থানটা কি বললেন আর একবার বলেন। লোথালের অবস্থান লেখো ভাগোভা, আর ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত। এস আর রাও লেখো, আর ফুল ফর্ম যদি জানা মানে এ হয় তাহলে ওটা গ্রুপে মানে গুগল করে নাও, তাহলে পেয়ে যাবে। ফুল ফর্ম লাগে না। স্যার এটা শ্রী কালীপুরা রাঙ্গানাথ খাতায় দেখাচ্ছে গুগলে। বাবা রে, ওইখানে শর্ট ফর্ম আছে, তা ভেঙে যাবে উচ্চারণ করতে গেলে। লেখো কালীবঙ্গা। নেক্সট লেখো কালীবঙ্গা। স্যার এর ইয়ারটা কি বললেন, সালটা? সাল 1954। স্যার আপনার সাউন্ডটা কম হয়ে গেল। হ্যাঁ সাউন্ড কম হয়ে গেল কেন? হ্যাঁ ঠিক আছে তো, সবাই কি বলছো? সাউন্ড কমে গেল? হ্যাঁ না ঠিক শুনতে পাচ্ছি তো, যেমন ঠিক শুনতে পাচ্ছি। ঠিক আছে তো স্যার। লেফট হয়ে যাও, লেফট হয়ে আবার আসো। চলো হ্যাঁ নেক্সট। স্যার এখন ঠিক আছে। নেক্সট লেখো বানোয়ালি। আচ্ছা বানোয়ালি না, কালীবঙ্গন কমপ্লিট করো। লেখো কালীবঙ্গন লেখো। কালীবঙ্গা লেখো ঘাগর। ঘাগর নদীর তীরে অবস্থিত। ঘাগর নদীর তীরে অবস্থিত। লেখো ভারতের রাজস্থানে অবস্থিত। কালীবঙ্গান রাজস্থান। ওকে, মাইন্ড ইট। আবিষ্কার লেখো বিকে থাপার। বিকে থাপার। নেক্সট ধোলাভিলা। আমি ভাবলাম নতুন সব টিচার রেখেছি, তোমরা হয়তো এক্সাইটেড হবে, তোমরা সব তোমরা এক্সাইটেড এর পরিবর্তে সব ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে, কি ব্যাপার? স্যার বয়সটা দেখুন, বয়স অনুপাতে আর এক্সপেরিমেন্ট করার টাইম নেই তো, বলুন। এক্সপেরিমেন্ট যেটা আছে সেটাই আমাদের কাছে পারফেক্ট। আপনি আছেন, আপনিই পারফেক্ট। এক্সপেরিমেন্ট ঠিক না। স্যার মানাতেও তো টাইম লাগবে। আপনার কাছে যেমন আমরা একটা কোশ্চেন 1000 বার জিজ্ঞাসা করতে পারি, সবার সামনে তো সবকিছু করতে পারবো না। ঠিক বলেছি। তারপর যদি স্যারের থেকে সেই স্যারকে বেশি ভালো লেগে যায় তখন কি হবে? তখন কি হবে?
এটা কোনো ব্যাপার না, ঠিক আছে। বেশি মানে এরকম পার্টিকুলার ফিক্সড হতে পারে না কখনো। আমি আরো ভালো যেটা ডালিয়া বললো। তখন তো আপনি হিংসায় জ্বলে পুড়ে মরবেন যে আমার জায়গায় না কি করে এই মেয়েগুলো ওই স্যারকে পছন্দ করে ফেললো। মোটেও না। আরে ভাই, ওটা ওটা কেন হবে? এই এই মেয়েগুলো ডালিয়া কি সব হ্যাঁ, আমরা আপনাকে ছাড়ছি না, ছাড়বো না, বুঝলেন? বলছে, আমি ছেড়ে দিই, ঠিক আছে, তোমরা কি করবে করবে, আমার হ্যাঁ, অসুবিধা নেই। কালীবঙ্গানটা কত সাল বলুন, আপনাকে আপনি ছাড়লে কি হবে, আমরা না ছাড়লে- ঠিক আছে, কালীবঙ্গান লেখো, ঘাগর কালীবঙ্গান সালটা লেখো, থাপার 1961। বানোয়ালি নেক্সট স্যার লেখো। চাকরি পেয়ে গেছেন কি আপনি কোথাও? আরে ভাই না না, একটা কে করেন বললেন কালীবঙ্গানটা? বানোয়ালি আচ্ছা কালীবঙ্গান বিকে থাপার, বাবা গো তুমি অনেকবার বললাম কালীবঙ্গানটা কালীবঙ্গান 1961 সাল তো? হ্যাঁ 1961 লেখো, বিকে থাপার। নেক্সট লেখো বানোয়ালি। বানোয়ালি লেখো, ধোলাভিলা বললেন তো আপনি। ধোলাবিলা বললেন তো। ধোলাভিলা। আচ্ছা ধোলাভিলা লিখে নাও, বানোয়ালি বললেন তো। যা। আচ্ছা প্রথমে কি লিখেছো বলো, যে কোনো একটা লেখো লেখো। আচ্ছা ধোলাবিলা। ধোলাভিলা চলো ধোলাভিলা লেখো, বানোয়ারি। ধোলাভিলা লেখো। লেখো লুনি, লুনি নদীর তীরে অবস্থিত। হয়েছে? কোন ডিস্ট্রিক্টে অবস্থিত? লেখো ভারতের গুজরাট রাজ্যে কচ্ছ, কচ্ছ, ভারতের গুজরাট রাজ্যে কচ্ছ। কে আবিষ্কার? লেখো জেপি যোশী, জগৎপতি যোশী, জেপি যোশী লেখো। কি জেপি? জেপি যোশী 67 মানে 1967। জেপি যোশী, যোশী জোস, ঠিক আছে। নেক্সট লেখো বানোয়ালি। বানোয়ালি লেখো ঘাঘর, ঘাঘর নদীর তীরে অবস্থিত। ঘাঘর, ঠিক আছে। রাজস্থান। নদীর অবস্থিত। হ্যাঁ হ্যাঁ কালীবঙ্গালও ঘাঘর নদীর তীরে অবস্থিত। হ্যাঁ, এটাও কালীগঙ্গানো ঘাঘর। স্যার বলছি যে এই ঘাঘর নদী এইগুলো কি এখনো আছে না এগুলো বিলুপ্ত হয়ে গেছে? না না, এ তো আর নেই, বিলুপ্ত হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখন কোনো নদী নেই? এখন ওইগুলো বিলুপ্ত হয়ে গেছে, সময়ের সঙ্গে সঙ্গে বিলুপ্ত হয়ে গেছে এগুলো। যেমন সরস্বতী নদী এখন তো আর নেই, এখন আগে ছিল সরস্বতী নদী, ঘাঘর নদী, এই সমস্ত এখন আর নেই, এগুলো বিলুপ্ত হয়ে গেছে। আগে আগে রাজস্থান মানে স্যার কেন ঘরঘরা নদী তো আছে, ঘরঘরা কেন নামবেন? হ্যাঁ? আছে তো, ঘরঘরা নদী আছে তো। ঘরঘরা ঘরঘরাটি তো ঘাঘর। ঘরঘরা কোথায় আছে? ঘরঘরা নদীটা কোথায়? রাজস্থানে আছে তো। আছে, সরস্বতী নদীটা তো অন্তঃস্থলী নদী না, হ্যাঁ ওটাও তো আছে, অন্তঃস্থলী। দেখা যায় না। হুম, কি জানি আমি, এরকম দেখা যায় না। শুধুমাত্র বদ্রীনাথের ওখানে এক জায়গায় নাকি দেখা যায় কিছুটা, খুব অল্প পরিমাণে। কি নদী? সরস্বতী নদী। সরস্বতী, হ্যাঁ, আর কোথাও দেখা যায় না। ও কেন স্যার, কি ব্যাপারটা? সরস্বতী দেবী রাগ ডাক করে মাটির তলায় ঢুকে গেছে নাকি? হ্যাঁ, ওরকমই কিছু গল্প আছে পুরাণের, পুরাণে কি একটা অভিশাপের জন্য, মনে নেই স্যার এখন, তবে দেখেছিলাম। কারো উপর কোনো মুনি ঋষির উপর রুষ্ট হয়ে মনে হয় তলায় ঢুকে গেছে, বুঝতে পারলেন? হ্যাঁ, বাবুকে কেউ অভিশাপ দিয়েছিল, এরকম কিছু একটা আছে, আমি সঠিকটা মনে নেই, ওই জন্য মাটির তলা দিয়ে ওকে কেউ দেখতে। হ্যাঁ, সরস্বতী নদীর তীরে একজন মানে ঋষি বা মুনি করছিলেন, তপস্যা করছিলেন। আচ্ছা তখন মা মানে সরস্বতী দেবী আর কি, নদীর যে যিনি অধিষ্ঠাত্রী, উনি এসে এসে বারে বারে মানে গায়ে হাওয়া লাগাচ্ছে, নালে কিছু না
কিছু করে খুব ডিস্টার্ব করছিলেন ওই ঋষিকে। দিয়ে তখন উনি বলেছেন, তুমি আমাকে এতবার ডিস্টার্ব করছো, আমি এত তপস্যায় মগ্ন, তো তোমাকে আমি অভিশাপ দিলাম, তুমি থাকবে, তুমি মানে প্রবাহিতও হবে, কিন্তু ভেতরে ভেতর তোমাকে কেউ দেখতে পাবে না, মানে তোমার অস্তিত্ব থাকবে কিন্তু লুপ্ত প্রায়ের মতো। মানে এটা কি ভালো করে বলো, আবার শুনি। বাহ, ইন্টারেস্টিং তো, বলো, আবার বলো। হ্যাঁ, আবার বলো, আবার বলো, শুন ভালো করে বুঝলাম না, আবার বলো। কে মনি ঋষি, বলো, আবার শুরু করো। একজন একজন মনি ঋষি সরস্বতী নদীর তীরে বসে তপস্যা করছিলেন। তো সেই সময় ওই অধিষ্ঠাত্রী দেবী আর কি, নদীর অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী দেবী বলছি, তো উনি এসে বারে বারে গায়ে হাওয়া লাগাচ্ছেন, নালে জোরে জোরে মানে কলকল করে শব্দ করছেন, মানে বিভিন্ন ভাবে ওই মুনিকে ডিস্টার্ব করছিলেন ওনার তপস্যাকে। তখন ওনার তপস্যা ভেঙে যায়, আর উনি ওই দেবীকে মানে অভিশাপ দেন যে তুমি থাকবে, তোমার অস্তিত্বও থাকবে, কিন্তু তুমি এমন ভাবে থাকবে যেন তুমি লুপ্ত প্রায়। মানে উনি ডিস্টার্ব করেছিলেন বলে উনি ওটাতে অভিশাপ দিয়েছিলেন। সেই থেকে উনি মানে আছে কেন স্যার বিহারে সামনে কোথায় দেখা যায় সেটা মনে পড়ছে না এই মুহূর্তে, বিহারে আছে না কিন্তু ফল্গু নদী, ওনার অস্তিত্ব আছে। হ্যাঁ হ্যাঁ বিহারের বিহারের ফল্গু নদীও একই বদ্রীনাথের কেস। ওখানে দেখা যায়। আচ্ছা, বদ্রীনাথের ওখানে ধরো, ওখানে হ্যাঁ ঋষি ওই জায়গাটা হচ্ছে মুনি ইয়ে করছিল। সেটা তো জানি না, কিন্তু ওখানে অল্প একটু দেখা যায়, মানে খুবই অল্প। ব্লগ ফ্লগ দেখি তো, ওটাতে বলে যে এটাই সরস্বতী নদী, কিছুটা একটুখানি দেখা যায়। স্যার বিহারের ফল্গু নদী আছে, ওটারও একই কেস। সীতা হ্যাঁ অভিশাপ হ্যাঁ দিয়েছিল, কে অভিশাপ দিয়েছিল? মা সীতা। ওই ওটাকে খুঁড়ে খুঁড়ে জল বের করে। ট্রেনের উপর দিয়ে গেলে দেখায়, এটা উপরটা পুরো বালি, হুম, কিছু নেই, বলছে তলায় খুঁড়লে জল পাওয়া যায়। হ্যাঁ অল্প ফল্গু একটু নদী। খুঁড়লেই জল পাওয়া যায় ওখানে। হ্যাঁ হ্যাঁ। বাহ, এইরকম গল্প আমি জানতাম না তো। আচ্ছা, বাহ, সুন্দর ইনফরমেশন। চলো। হ্যাঁ, ওই জন্যই তো বলছি আপনি যাবেন না। আচ্ছা, চলো নেক্সট। তো ধোলাভিলা, চলো নেক্সট দেখো ধোলাভিলা। ধোলাভিলা কোথায়? আচ্ছা, ধোলাভিলা হয়নি না? ঘাগর দেখো, ঘাগর নদী। আচ্ছা, কোথায় অবস্থিত? দেখো ভারতের হরিয়ানা রাজ্যে অবস্থিত। ভারতের হরিয়ানা রাজ্যে অবস্থিত। আবিষ্কার করেন কে? লেখো আর.এস. বিস্ট। আর.এস. বিস্ট। BIST। হ্যাঁ বিস্ট, BIST, আর.এস. বিস্ট। সঙ্গীতা মিউট করে দাও, সঙ্গীতা মিউট করে দাও। হ্যাঁ, বিস্ট না ফারেস্ট বুঝতে পারছি না। বিস্ট, বিস্ট অবশ্যই দন্তের ছয়, পেট কাটা মধ্যে ছয়, স্যার BIST। বাংলায় ইংলিশে বলছি না, নামটা কি বলেন? নামটা আর.এস. বিস্ট, BIST, বিস্ট। সালটা বলুন। দেখো আর.এস. বিস্ট লেখো, সাল 1973। ওকে, শুনতে পেলাম না, ইয়ে হয়ে গেছে, বলুন একবার সালটা। 1973। ওকে, এবার চলো নেক্সট। এই মানে যে সমস্ত সাইটগুলো ছিল তার আমি ইনফরমেশন বলে দিয়েছি। এবার আমরা এই পার্টটা কমপ্লিট হইব। এবার বিভিন্ন অনেক সাইট আছে, এবার সব সাইট তো পড়া সম্ভব নয়, কিছু কিছু সাইট আছে তাদের ইনফরমেশন পড়াবো, মানে ওখানে কি পাওয়া গেছে, মানে ডিটেলস ওখান থেকে কি মানে প্রশ্ন আসে, এমসিকিউ আসে। যে যেমন ধরো হরপ্পা সভ্যতা, ঠিক আছে? এই হরপ্পা সভ্যতা লেখো, একটু লেখো হরপ্পা সভ্যতা, হেডিং করো। এখানে কি কি পাওয়া গেছে, মানে আর্কিওলজিক্যাল, মানে প্রত্নতাত্ত্বিক যারা গবেষক আর কি, গবেষণা করে এখানে কি কি পাওয়া গেছে, তার বিভিন্ন বৈশিষ্ট্য এখানে আমরা পড়বো। এখানে কেমন মানে কি পাওয়া গেছে সেগুলো একটু জানবো, এগুলো প্রশ্ন আসে, ঠিক আছে?
এখানে লেখো, ফার্স্ট লেখো, নাম্বার 1 লেখো, 6 গ্র্যানারি, 6 গ্র্যানারি পাওয়া গেছে। লেখো 1 নম্বর লেখো 6টা গ্র্যানারি মানে শস্যাগার। ছটি শস্যাগার পাওয়া গেছে। আছে। নেক্সট লেখো কপার স্যার এগুলো হ্যাঁ বলো লুসি। বলেন স্যার, সিটাটেল অঞ্চলে কবরস্থান। হ্যাঁ কবরস্থান লেখো, কবরস্থান লেখো, হ্যাঁ অনেক দেখাবো। লেখো কবরস্থান পাওয়া গেছে, কপারের সিল, আর কি বলো? স্নানাগার, না না না। মাতৃমূর্তি, কাঠের বাক্স, তারপরে তামার তামার স্কেল ও আয়না। তামার স্কেল লেখো, তামার স্কেল ও আয়না। ভ্যানিটি বক্স, মেয়েদের ভ্যানিটি বক্স। কপারের কি বললেন? কপারের কি? সিল, স্কেল লেখো, সিল। সিলও পাওয়া গেছে। লেখো স্কেল, হ্যাঁ ভ্যানিটি বক্স, স্কেল লেখো, কপারের স্কেল, ভ্যানিটি বক্স, জুয়েলারিও পাওয়া যাবে। কাঁচের কি আয়না। বলেন? ভ্যানিটি বক্স? হ্যাঁ হ্যাঁ, আরে তোমরা গলায় দিয়ে যাও না ভ্যানিটি বক্স, ঠিক আছে? হ্যাঁ খেতে কাজ নেই তো গলায় কেন দিয়ে যেতে হবে? ভ্যানিটি ব্যাগ কোথায় দেয়? গলায় দেয় তো নাকি? গলায় কে বললো? স্যার ওটা বরের হাতে দেয়া থাকে, আমরা গলায় নিই না। কোথায় থাকে লুসি? ঘাড়ে থাকে স্যার, গলায় থাকে না। আচ্ছা আচ্ছা, আবার ঘাড়টা কোথায়? কাঁধ বলো ভাই। কাঁধে থাকে। আচ্ছা গলায় ঝুলিয়ে নিয়ে যাবে স্যার, এমন ভাবে বলছে স্যার। কি করে জানো কোথায় ঝুলিয়ে নিয়ে যায়? আমি কি দেখি আর ভ্যানিটি ব্যাগ। ডাইস, নেক্সট লেখো ডাইস। ডাইস মানে ওই যে পাশা খেলার যে আগে পাশা খেলতো সব, আমরা এখন লুডো খেলি। হ্যাঁ তখন ওই পাশার ডাইস। ছক্কা বলে তো। নেক্সট লেখো, হয়েছে? মিরর লিখেছো? মিরর, মিরর লেখো, আয়না লিখেছি। কপার, হ্যাঁ কপার দিয়ে, কপারের মিরর মানে হ্যাঁ স্যার বলেছিলাম তো আমার স্কেল আয়না। নেক্সট লেখো স্টোন সিম্বল অফ লিঙ্গম, স্টোন সিম্বল অফ লিঙ্গম, মেল সেক্স অর্গান। স্টোন সিম্বল অফ, স্টোন সিম্বল অফ লিঙ্গম। কি? লিঙ্গম মানে লিঙ্গ, মেল সেক্স অর্গান। আচ্ছা আচ্ছা। and Johnny, female sex organ. Next painted, next লেখো painted, ওই লেখো মাটির পাত্র লেখো। স্যার বেলে পাথরের পোষকহীন পুরুষ দেহ। হ্যাঁ বেলে পাথরের পোশাকহীন পুরুষ দেহ, হ্যাঁ এটাও আছে। দেখো বেলে পাথরের পোশাকহীন পুরুষ দেহ, ব্যাস আর কিছু লিখতে হবে না। নেক্সট লেখো মহেঞ্জোদারো।
মহেঞ্জোদারো লেখো গ্রেট গ্র্যানারি, গ্রেট গ্র্যানারি, বৃহৎ শস্যাগার, কমা দিয়ে লেখো গ্রেট বাথ, বৃহৎ স্নানাগার। কি কি পাওয়া গেছে? এই পাওয়া গেছে, বৃহৎ স্নানাগার, বৃহৎ শস্যাগার। bronze image of women dancing, bronze image, bronze image, মানে হ্যাঁ ব্রোঞ্জ ইমেজ ওমেন ড্যান্সার লিখে নাও। চুনা পাথরের মনীষীর মাথা। চুনা পাথরের মনীষীর মাথা? হ্যাঁ স্যার, আমি পড়েছি মহেঞ্জোদারো সিন্ধু নদীতে। চুনা পাথরের মনীষীর মাথা, আচ্ছা চলো এটা লিখে নাও। হ্যাঁ হিউম্যান স্কেলিটন লেখো, খুলি, খুলি লেখো, আর লেখো খুলি। আর কি পাওয়া গেছে? কিসে লিখবো এটা? কমা দিয়ে লেখো মহেঞ্জোদারোতে? হ্যাঁ হ্যাঁ সব মহেঞ্জোদারো। হয়েছে, নেক্সট লেখো লেখো মেসোপটেমিয়াম, পটেমিয়ান সিল, সিল পাওয়া গেছে, মানে মেসোপটেমিয়া সভ্যতার সিল পাওয়া গেছে, দেখো সিল। ব্যাস হয়ে গেল। এবার আমরা এখান থেকে মানে এটা গেল হরপ্পা মহেঞ্জোদারো হয়ে গেল। আচ্ছা এবার চলো আমরা চানুদারো, চানহুদারো, চানুদারো থেকে কি লেখো? দেখো টেরাকোটা মেড। সৌরভ লিখছো তো? সৌরভ? হ্যাঁ স্যার, স্যার লিখছি। ওকে। গণেশ, দীপঙ্কর, গণেশ দীপঙ্কর। স্যার এটা কি আবিষ্কার করেন বলেছেন? স্যার বুঝতে পারছি না, রেকর্ডিংটা পরে দেবেন। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা রেকর্ডিং, হ্যাঁ রেকর্ডিং দিয়ে দেবো, ঠিক আছে অসুবিধা নেই। আচ্ছা তোমাকে যা বলেছি করেছো তো অরুষি? করেছেন বলেছিলেন। কি বলছো? স্যার এই চারুতারোটা আবিষ্কার কে করেছিলেন? ননী গোপাল। চলো চলো এবারে লেখো চানুধারো, লেখো চানুধারো। কি লিখবে এখান থেকে? টেরাকোটা লেখো, টেরাকোটা মডেল, মানে লেখো টেরাকোটা মডেলের বস্তু। নেক্সট লেখো লিপস্টিক। ওরে ভাই লিপস্টিক পরতো স্যার টেরাকোটা মডেল কি? টেরাকোটা মডেলের, টেরাকোটা মডেলের লেখো জিনিসপত্র লেখো। হয়েছে, এবার লেখো লিপস্টিক। কি বললেন স্যার? লিপস্টিক, লিপস্টিক। হ্যাঁ লিপস্টিকে আপনি এত অবাক হচ্ছেন কেন? তখনকার দিনে লিপস্টিক পরতো সেটাই ভাবছি আর কি। তো ভ্যানিটি ব্যাগ থাকবে তো লিপস্টিক কেন থাকবে না? ও সেটা ঠিক কথা, ভ্যানিটি ব্যাগের মধ্যে রাখতো না। ঠিক। চলো এবার লেখো লোথাল, লোথাল লেখো। লোথালে কি পাওয়া গেছে? এটা তো খুবই তো এই টেরাকোটা লিপস্টিক আর কিছু না। হ্যাঁ হ্যাঁ কম হয়ে যাচ্ছে। না কালিদানি রয়েছে, কালিদানি। আরো অনেক কিছু আছে, অতটা গুরুত্বপূর্ণ না, ঠিক আছে? সেখানে আছে অনেক কিছু, সব করতে গেলে তো মাথা হ্যাং হয়ে যাবে ভাই।
ঠিক আছে, সব লাগবে না, যেগুলো লাগবে দেখছি। নেক্সট দেখো লোথাল। লুসির কি সাবজেক্ট হিস্ট্রি নাকি? না না, মানে হিস্ট্রিতে বিশাল নলেজ। না না, অত নলেজ নেই, পড়েছি বলে একটু আছে। নেক্সট লেখো লোথাল। লোথালে লেখো ডকইয়ার্ড, লেখো ডকইয়ার্ড। লোথাল তো বন্দর। নেক্সট লেখো তুষ পাওয়া গেছে, মানে ধানের তুষ, এখানে ধান চাষ হতো, একটু লিখে নাও, এখানে ধান চাষ হতো। আপনি কি বললেন, ডকইয়ার্ড না কি বললেন? হ্যাঁ, মানে বন্দর লেখো, বন্দর, লোথাল বন্দর। কি তকি নাকি? স্যার লোথাল তো নৌবাণিজ্যের গুরুত্বপূর্ণ স্থানও তো বলে। হ্যাঁ, নৌ বাণিজ্যের গুরুত্বপূর্ণ স্থান, তখন একমাত্র বন্দর ছিল লোথাল, যেখান থেকে এক্সপোর্ট ইম্পোর্ট হতো ভারতবর্ষের অ্যান্সিয়েন্ট ইন্ডিয়ান। অগ্নিকুণ্ড, রঙিন জার, আধুনিক যুগের দাবা, টেরাকোটার জাহাজ ও ঘোড়া মূর্তি, তারপরে পরিমাপ যন্ত্রাদি ছিল। লেখো, হ্যাঁ অগ্নিকুণ্ড লেখো, অগ্নিকুণ্ড। আর কি বললে? অগ্নিকুণ্ড, রঙিন জার, আর আধুনিক যুগের দাবা। হ্যাঁ, এটা লেখো, আধুনিক যুগের দাবা, এটা লেখো। টেরাকোটার জাহাজ ও ঘোড়ার মূর্তি, আর পরিমাপ যন্ত্রাদি। লেখো টেরাকোটার ঘোড়ার মূর্তি লেখো। আধুনিক কি বললেন? আধুনিক আধুনিক যুগের পাশা, দাবা। দাবা স্যার, দাবা। দাবা। নেক্সট লেখো ইরানিয়ান সিল। ইরানিয়ান সিল। আরেকবার বলুন। ইরানিয়ান সিল। ইরানিয়ান সিল। লাগবে? কার লাগবে? কার লাগবে? দেবাশিস, বেডের কভার লাগবে? নেক্সট লেখো লোথাল। ঠিক আছে, আচ্ছা লোথাল তো হয়ে গেছে। স্যার আচ্ছা কি বললেন বুঝতে পারলাম না, ইরানিয়ান কি? ইরানিয়ান সিল। সিল, সিল মানে ইরানিয়ান সিল। আচ্ছা সিল, হ্যাঁ। আচ্ছা সিল মানে কি? সিল নোড়া যেটা, ওটা? না না, সিল নোড়া না। ইরানিয়ান সিল সিলটা মানে কি? ওই আমদানি, ওরা হচ্ছে মানে আদান প্রদানের মাধ্যম হচ্ছে এই সিল। সিল হচ্ছে তখনকার দিনে মুদ্রা। মুদ্রা। স্যার এই সিলমোহর বলে, সেই সিলমোহর। ধোলাভিলা। নেক্সট লেখো ধোলাভিলা। ধোলাভিলা লেখো, 1 নম্বর লেখো। লেখো এটা কিসের বলছেন, কোন কোনে? ধোলাভিলা। ধোলা না ভিলা? ধোলাভিলা, ভিরা বা ধোলা। ধোলা ভিরা, ভিরা, ধোলা ভিরা। হ্যাঁ, ধোলাভিলা, ধোলাভিরা লেখো। 1 নম্বর লেখো ওয়াটার রিজার্ভার। ওয়াটার রিজার্ভার। নার্গিস, নার্গিস নেই কেন? আচ্ছা নার্গিস আছে, তাই। ধোলাভিরা, এই ধোলাভিরা না। নেক্সট লেখো ওয়াটার রিজার্ভার। নেক্সট লেখো স্টেডিয়াম। ওয়াটার রিজার্ভার। হ্যাঁ, ওয়াটার রিজার্ভার লেখো। নেক্সট লেখো স্টেডিয়াম। হয়েছে? ওয়াটার রিজার্ভারের পরে কি বললেন? স্টেডিয়াম। নেক্সট লেখো আর কি লিখবে? বিজ্ঞাপন বোর্ড। বিজ্ঞাপন বোর্ড। বিজ্ঞাপন বোর্ড লেখো।
হয়েছে? নেক্সট লেখো সুরকাটোডা। সুরকাটোডা এটা কি? এটা একটা স্থান। ঘোড়ার হাড় প্রথম ঘোড়ার হাড় পাওয়া যায় না স্যার সুরকাকোটাতে? সুরকাটোডাতে প্রথম লেখো হর্স বোন পাওয়া যায়, ঘোড়ার হাড় পাওয়া যায়। আর কি পাওয়া যায়? আর তো পড়িনি স্যার, একটাই আর পড়েছিলাম। পট 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 পাত্র। পট হুম কি পাত্র? পাত্র কিসের পাত্র? মাটির না লোহার না কিসের? লোহা তখন ব্যবহার ছিল না, তখন মানুষ লোহার ব্যবহারই জানতো না। কপার কপার মাটি মাটি ঠিক আছে। মাটির বক্সের হবে। হ্যাঁ নেক্সট দেখো দাইমাবাদ। দাইমাবাদ, দাইমাবাদে কি লিখবে? তামার রথ, ব্রোঞ্জ ইমেজ। তামার রথ। ব্রোঞ্জ ইমেজ লেখো। হ্যাঁ ব্রোঞ্জ ইমেজ পাওয়া যাবে। আর কি? কোথায় স্যার এটা? দাইমাবাদ। দাইমাবাদ লেখো ব্রোঞ্জ ইমেজ। হয়েছে? নেক্সট দেখো এলিফ্যান্ট রাইন লেখো এলিফ্যান্ট অক্স পাওয়া যায়, প্রভৃতি পাওয়া যায়। এলিফ্যান্ট অক্স পাওয়া যায় মানে? পাওয়া যায় মানে কি, পাওয়া গিয়েছিল আর কি ওখানে। ব্রোঞ্জের ব্রোঞ্জ ব্রোঞ্জ মূর্তি। হয়েছে? চলো এই পার্টটা হয়ে গেল কমপ্লিট। ওকে এবার দেখো, এবার আমি যে পার্টটা পড়াবো সেটা হচ্ছে মানে দেখো মহেঞ্জোদারোতে মানে আমাদের এই যে ইন্দাস সিভিলাইজেশন আমরা পড়লাম, এর মধ্যে সব থেকে বড় সাইট কোনটা? মহেঞ্জোদারো। ঠিক আছে লেখো মহেঞ্জোদারো, প্যারা চেঞ্জ করে লেখো মহেঞ্জোদারো দি লার্জেস্ট সাইট অফ ইন্দাস সিভিলাইজেশন। স্যার আমি তো রাখিগড়ি জানতাম। আরে ভাই রাখিগিরি আমি কতবার তোমার খাতায় লেখা আছে, দেখো তোমার খাতায় লিখে দিয়েছি। কি 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 বলুন? অনেক। ও ইন্ডিয়ার মধ্যে। তাহলে রাখিগিরি জানতাম মানে তোমাকে লিখে দেওয়া হয়েছে মানে ইন্দাস সিভিলাইজেশন মানে মানে তোমাকে লিখে দেওয়া হয়েছে মানেটা কি? সবাইকে লিখিয়েছেন বলুন। হ্যাঁ তাহলে তুমি এখন বলছো আমি জানতাম, ওইটা আমি ওইটা জানাইনি। মহেঞ্জোদারো লার্জেস্ট সাইট অফ ইন্দাস সিভিলাইজেশন। আমি প্রশ্ন করিনি যে ইন্ডিয়ার মধ্যে কোনটা লার্জেস্ট। ঠিক আছে লেখো মহেঞ্জোদারো দি লার্জেস্ট সাইট অফ ইন্দাস সিভিলাইজেশন and Rakhigiri the largest Indian site, and Rakhigiri the largest Indian site of Indus civilization। মানে হচ্ছে এই যে ইন্দাস সিভিলাইজেশন হরপ্পা সভ্যতায় অনেক সাইট আছে, তাদের মধ্যে সবথেকে বড় সাইট হচ্ছে কি হরপ্পা এই মহেঞ্জোদারো সভ্যতা, যেটা পাকিস্তানে অবস্থিত। এবার যদি বলা হয় ভারতে অবস্থিত সবথেকে বড় সাইটের নাম কি, তখন হচ্ছে কি রাখিগিরি। দেখো রাখিগিরি দি লার্জেস্ট ইন্ডিয়ান সাইট অফ ইন্দাস সিভিলাইজেশন। কমপ্লিট? ইয়েস কমপ্লিট। এরপরে আমরা যেগুলো জানবো সেটা হচ্ছে কি এই হরপ্পা সভ্যতাতে কি কি মানে শস্য ইউজ হতো আর কি, মানে তখনকার দিনে মানুষ কি খেত। চলো লেখো মেন ক্রপস। হেডিং করো মেন ক্রপস। মেন ক্রপস স্পেশালি তারা খেত হচ্ছে হুইট খেত, মানে হুইট বার্লি। দেখো হুইট এবং বার্লি হচ্ছে মেন খাবার। কি স্যার একটা হুইল? হুইট আরে গম 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 ও বার্লি। আচ্ছা হুইট।
সেটা কোন সভ্যতার মেন ক্রপ? এটা হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতার মেন ক্রপ লেখো হুইট এবং বার্লি। হয়েছে? নেক্সট লেখো এছাড়াও স্যার হ্যাঁ বলো। তাহলে মহেঞ্জোদারোর কি তাহলে আলাদা না কি সিন্ধু সভ্যতা হবে এটা? এই যে পুরোটাই উল্লেখযোগ্য সিন্ধু সিন্ধু সভ্যতা। সভ্যতাকেই তো হরপ্পা সভ্যতা বলা হয়, যেহেতু পুরোটাই হরপ্পা ফার্স্ট আবিষ্কৃত হয়েছিল তাই ওকে হরপ্পা সভ্যতা বলা হয়। হরপ্পা সভ্যতা যাই, সিন্ধু সভ্যতা তো তাই। না সেটা তো জানি, কিন্তু বললেন না যে শুধু হরপ্পার, ওই জন্যই বললেন। না না পুরোটাই মানে সিন্ধু সভ্যতার ক্রপস লেখাচ্ছি, মানে এরকম কোনো স্পেশালি ধরে ধরে মহেঞ্জোদারো ক্রপ আলাদা, চাঁদোদারো crop। হরপ্পা সভ্যতা বা যা সিন্ধু সভ্যতা তাই, মানে পুরো এই সভ্যতায় কি ব্যবহার হতো সেগুলো একটু জানবো। প্রথমে এরা খেত গম আর বার্লি, ঠিক আছে, মেন ক্রপস। স্যার এছাড়া এখনো তো ওখানে প্রধান ফসল গমই হবে, কারণ ওই হ্যাঁ এরিয়াটাতে সবাই রুটিই খায়। গম গম আর বার্লি এখনো খায় ওই উত্তর পশ্চিম সাইডে, পাঞ্জাব হরিয়ানাতে, ঠিক আছে। আর কি এছাড়াও লেখো সর্ষে, সর্ষে মানে আর কি কটন, কটন কটনটা লেখো, এটা খুব ভালো প্রশ্ন। কটন লেখো। এবার এই যে কটন প্রথম না পৃথিবীর মধ্যে প্রথম কটন ব্যবহারে মানে শেখে আর কি ইন্দাস পিপলরা, ঠিক আছে। ইন্দাস পিপল আর দি ফার্স্ট টু প্রডিউস কটন ইন দি ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে প্রথম কটন তৈরি শেখে ইন্দাস পিপল। কিন্তু স্যার আমি একটা জায়গায় মেহেরগড় সভ্যতা দেখছিলাম, যে কার্পাস চাষের না প্রাচীনতম নিদর্শন মেহেরগড় সভ্যতা। না 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 ইন্দাস হবে। লেখো ইন্দাস পিপল ওয়ার দি ফার্স্ট টু প্রডিউস কটন ইন দি ওয়ার্ল্ড। নেক্সট এটা হয়ে গেছে, এবার চলো আরেকবার একটু লাইনটা বলুন। লেখো ইন্দাস পিপল প্রথম, ইন্দাস সিন্ধু সভ্যতার মানুষরা প্রথম কার্পাসের ব্যবহার। আপনি ইংলিশ টার্মটাই বলুন। হ্যাঁ ইন্দাস পিপল ওয়ার দি ফার্স্ট টু প্রডিউস কটন ইন দি ওয়ার্ল্ড। স্যার আর কি কি বললেন? শস্য শস্যই তো বললাম, তো ওই কটাই বললাম তো। গম, যব, বার্লি, সরষা আর তুলো। হয়েছে? এবার চলো লায়ন। লায়ন মানে পশু পাখি, এরা কি ব্যবহার, মানে ব্যবহার পশু পাখি না। লেখো লায়ন এরা জানতো না। লায়ন ওয়াজ নন টু ইন্দাস পিপল। লেখো লায়ন ওয়াজ নট known to Indus people। কি কি জানতো লেখো। কি কি অ্যানিমেল ইন্দাস পিপলরা জানতো লেখো। শিপ, গোট, ক্যাট, ডগ, পিগ, এলিফ্যান্ট, টাইগার, ব্যাস। স্যার হর্সের ব্যবহারটা এরা জানতো না? হ্যাঁ হর্সের ওই পাওয়া গেছে না, ওই হর্সের তো ইয়ে পাওয়া গেছে, ওই হাড় পাওয়া গেল না, কোথায় পাওয়া গেল তো হর্সের হাড়? ও সুতকটুটা। স্যার হরপ্পা সভ্যতা তো ঘোড়া ব্যবহার জানতো না। সুরকাটোটাতে তো হর্স পাওয়া গেছে। স্যার কিন্তু আমরা এমনি পড়েছি যে হরপ্পা সভ্যতা তো ওই এর ব্যবহার জানতো না, ঘোড়ার হ্যাঁ ব্যবহার। স্যার, আপনি তো আগে কোশ্চেনও দিয়েছেন যে ঘোড়ার ব্যবহার জানতো না, কোন পশু ব্যবহার জানতো না, অ্যান্সার দিলেন ঘোড়া। হ্যাঁ কিন্তু তাই যদি হয়, আমি দিয়েছিলাম বা আমি দিয়েছি জানি, কিন্তু তার সুরকাটোটাতে তো পাওয়া গেছে।
তাহলে কি হবে? কালীবঙ্গনে উটের হাড় এবং চুরাকোটায় ঘোড়ার হাড় পাওয়া গেছে। তাহলে অনেক জায়গায় প্রশ্ন আছে কিন্তু যে হ্যাঁ, অ্যান্সার কিন্তু ঘোড়া দেওয়া থাকে, ওরা ঘোড়ার আওয়াজ জানে না। ইদানিং আপনি কিছুদিন আগেও দিয়েছিলেন মক টেস্টে মনে হয় ঘোড়ার আওয়াজ। হ্যাঁ হ্যাঁ দিয়েছিলেন। এগুলো কিন্তু মানে কন্ট্রোভার্সি আছে আর কি। ওরা তার মানে ঘোড়া নয়, অন্য কিছুই হবে। হ্যাঁ বলছি ঘোড়ার মতো দেখতে কোনো প্রাণী হবে হয়তো। অ্যাকচুয়ালি তাহলে পরীক্ষার সময় কি করব যদি ওটা দেয় ঘোড়া অপশন থাকে? শোনো, এগুলো প্রবলেমটা কিরকম হয় জানো, এই যারা মানে যারা আবিষ্কার করে আর কি, মানে যারা রিসার্চার ডক্টরেট করে বা পিএইচডি করে, তারা তো এইসব করেছে বা গবেষণাটা। অ্যাকচুয়ালি ওরা কি করে বুঝতে পারে যে এটা ঘোড়া? তুমি বলো ঘোড়ার হাড় পাবে নাই, হাড় পেয়ে তাহলে কি করে মানে অন্য ওই রকম কেন কার্বন ডেটিং করবে? কার্বন ডেটিং তো মানে কোন পশু সেটা বলে দেবে না, বয়স বলে দেবে। হাড়ের সঙ্গে এর হাড়ের মেলানো হবে। স্যার ডিএনএ এর কোনো ব্যাপার থাকবে? ডিএনএ নয়, হাড়ের সঙ্গে হাড়ের বিভিন্ন কম্পোনেন্ট থাকে, তো সেগুলো মেলানো হবে। মানুষের হাড় আর ঘোড়ার হাড় নিশ্চয়ই একই জিনিস হবে না। তাহলে ওদের ভুল, আমাদের ভুল না, ভুলভাল ইনফরমেশন দিয়েছে, ঠিক আছে স্যার? মানে স্যার আপনি অ্যানসার দিয়েছেন মানে নিশ্চয়ই কোথাও না কোথাও অ্যানসার তো দিয়েছে, নাহলে আপনি অ্যানসার দিতেন না। না না না, সে অবশ্যই তো না, আমি কি আর রিসার্চ করেছি এটা নিয়ে? স্যার বলছি বেশিরভাগ জায়গায় তো এরকমই লেখা থাকে যে সেগুলি সভ্যতার ঘোড়ার জানতো না, তাহলে থাকলে কোনটা করা হবে, হ্যাঁ কি না? যে কোনো একটা থাকবে, হয় লায়ন থাকবে, এই হ্যাঁ যাই, না হয় লায়ন থাকবে, না হয় হর্স থাকবে, যে কোনো একটা থাকবে, যে কোনো একটা ওই হর্স দেবে তাহলে, ঠিক আছে। আর যদি লায়ন থাকে লায়ন অ্যান্সার দেবে, এটুকুলো হবে। আর এইগুলো যদি নেগেটিভ মার্কিং থাকে পুরো ছেড়ে দিয়ে চলে আসতে হবে, কারণ এটা উত্তর কি দেবে ভগবান জানে, ওরা যারা সেট করছে তারাই জানে, কারণ অ্যান্সার দিলে তো নেগেটিভ মার্কিং হবে, সেখানে ছেড়ে দেওয়াই বেটার। ঠিক আছে, নেগেটিভ মার্কিং থাকলে দেখা গেল স্যার পরবর্তীতে যারা যেটাতে টিক দিয়েছে সেটাই ঠিক 1 নম্বর ধরে নিল। হ্যাঁ এটা ঠিক কথা। এবার তুমি প্রমাণ পাঠাবে এটা এখানে বইয়েতে আছে, এটা ঠিক দিতে হবে। এবার কমিশন বলবে যারা কিন্তু করে আসি কি করে বলবো? হ্যাঁ ছেড়ে কেন, এখন কমিশন তো সেটাই করে, তো মানে সঠিক উত্তর পাঠালে ওরা ঠিক করে দেয়, দুটো দেয়। হ্যাঁ হ্যাঁ, ওরা এখানে কিন্তু মানে কয়েক জায়গায় পড়েছি, মানে সিন্ধু সভ্যতার লোকেরা কিন্তু মানে ঘোড়ার ব্যবহার জানতো না, ওটা পরে আবিষ্কার হয়েছে সেটা পরের কথা, কিন্তু সেই সময় কিন্তু অনেক বইয়েই লেখা আছে এটা, ঘোড়ার ব্যবহার জানতো না। আচ্ছা ঠিক আছে, চলো। লোহার ব্যবহার জানতো না, ঘোড়ার ব্যবহার জানতো না। আচ্ছা আচ্ছা ওকে, চলো তাহলে মোটামুটি আমরা এখান থেকে কন্ট্রোভার্সিটা ক্লিয়ার হলো। এবার আমরা এই হরপ্পা সভ্যতার মানুষটা মানে কাদের সঙ্গে ট্রেড করতো লিখে নাও। হরপ্পা সভ্যতার লেখো ফরেন ট্রেড হতো সুমেরীয়, লেখো মেসোপটেমিয়া এবং মেসোপটেমিয়া এবং সুমের। হ্যাঁ, মেসোপটেমিয়া এবং সুমের এর সঙ্গে হরপ্পা সভ্যতার বাণিজ্যিক সম্পর্ক ছিল। ওকে, চলো এখান থেকে এই পার্টটা হয়ে গেল। এবার আমরা পড়ে নেব কি কি সুমেরটা কোথাকার, কোন প্লেস? ইরান, ইরান না ইরাক। ইরাক। ইরাকের। আর মেসোপটেমিয়াটা? মেসোপটেমিয়া হচ্ছে ইরান। আচ্ছা ঠিক আছে। মেসোপটেমিয়া ইরান আর সুমের ইরাক। আচ্ছা, এবার আমরা পড়ে নেব কি কি জিনিস এক্সপোর্ট হতো আর কি কি জিনিস ইম্পোর্ট হতো। ঠিক আছে, চলো লেখো। এক্সপোর্ট মানে রপ্তানি হতো কোনগুলো, লেখো এক্সপোর্ট দ্রব্য। এক্সপোর্ট মানে কি, রপ্তানি হতো। ওকে, কি কি জিনিস রপ্তানি হতো? স্পেশালি এগ্রিকালচারাল প্রোডাকশন, লেখো কৃষিজাত দ্রব্য, স্পেশালি লেখো কটন। কটন রপ্তানি হতো। আর কি, লেখো মাটির টেরাকোটা, লেখো টেরাকোটা ফিগার। ল্যাপিস লাজুলি। হ্যাঁ, হাতির দাঁত। হ্যাঁ, আরেকবার বলবেন হরপ্পা সভ্যতার লোকেরা কি কি মানে এক্সপোর্ট করতো? লেখো কটন।
কটন, হাতির দাঁত, মালা। কি মালা? হ্যাঁ, মালা 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 মানে? ওই বিভিন্ন ধরনের ওই মানে যেগুলো আমরা সেই বড় বড় মানে কৃষিজাত দ্রব্য থেকে মালা তৈরি করে না, ওইগুলো মালা। মালা গো, আরে বিভিন্ন গাছের ইয়ে থেকে ওই মালা ফালা করতো, মালা দ্রব্য। ঠিক আছে, হাতির দাঁত ইত্যাদি। নেক্সট, ইম্পোর্ট। ইম্পোর্ট মানে কি কি জিনিস ইম্পোর্ট করতো? লেখো গোল্ড ইম্পোর্ট। 1 নম্বর লেখো গোল্ড। এই গোল্ড কোথা থেকে আনা হতো? লেখো আফগানিস্তান, কর্ণাটক। যদিও কর্ণাটকই আমাদের ভারতে। লেখো আফগানিস্তান, লেখো আফগানিস্তান আর ইরান, লেখো আফগানিস্তান আর ইরান। আফগানিস্তান, ইরান। নেক্সট লেখো কপার, বালুচিস্তান। স্যার নেক্সট কি বললেন? কপার, তামা। ওকে ওকে। তামা হয়েছে, বালুচিস্তান হয়েছে, বালুচিস্তান। আর একটা লেখো রাজস্থান। নেক্সট লেখো সিলভার, সিলভার, আফগানিস্তান ও ইরান। স্যার সিলভার কোথা থেকে বললেন? আফগানিস্তান এবং ইরান। আচ্ছা, এবার চলো, এবার আমরা পড়ে নেব। তো ইন্দাস পিউপিল বা মানে সিন্ধ সভ্যতার লোকেরা কিন্তু আয়রনের ব্যবহার জানতো না। এটা একটু লিখে নাও, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ইন্দাস, লেখো এগুলো সহজ প্রশ্ন, এগুলো এখন আর আসে না এসব। মানে ওগুলো আগেকার দিনে, এখন আর এইসব আসে না। লেখো আয়রন ওয়াজ নন টু ইন্দাস পিউপিল। ইন্দাস পিউপিলরা আয়রন জানতো না, আয়রনের ব্যবহার জানতো না। নেক্সট ইনফরমেশন লেখো হয়েছে। লেখো সুমেরিয়ানরা, লেখো সুমেরিয়ানরা সিন্ধু সভ্যতার মানুষদের মেহেলু বলতো। লেখো মেলুহা, মেলুহা, মেলুহা বলতো। লেখো সুমেরিয়ান মানুষরা, সুমেরিয়ানরা লেখো, মানুষরা লিখতে হবে না। সুমেরিয়ানরা সিন্ধু সভ্যতার মানুষদের মেলুহা বলতো। আর এখানকার ডক হচ্ছে মানে প্রধান হচ্ছে রপ্তানি বন্দর হচ্ছে লোথাল, একটু মনে রাখবে। আর কি এখানকার মানে মানে হরপ্পা সভ্যতার মানুষরা কি মানে পূজা করতো লেখো পশুপতি। পশুপতি শিব, পশুপতি শিব। পশুপতি শিব, হ্যাঁ। পশুপতি এখন নেপালদের আরাধ্য দেবতা না? মহাদেব সবাই আরাধ্য দেবতা। না না, পশুপতি, ওদের দেবতার নামটাই হচ্ছে পশুপতি আচ্ছা, নেপালিদের। ওখানে মন্দিরও তো আছে পশুপতি নাম। হ্যাঁ হ্যাঁ, পশুপতি মহাদেব তখন ডিভোটেড হতো। শিব শক্তি ওরশিপ, ওল্ডেস্ট ওরশিপ, এখনো পর্যন্ত যেটা পূজিত হয়, শিব শক্তি। শিবের আরাধনা করা খুবই কষ্টকর, তাই না? মানে কষ্টসাধ্য। এমনি অন্যান্য মানে ঠাকুরকে মানে পূজা করা বা শিব ঠাকুর এবং কালী ঠাকুর দুটোই কষ্টকর, হ্যাঁ, মানে নিয়ম পালন করা। অতি সহজে সবাই করতে পারবে না। না, শিব অল্পেতেই সন্তুষ্ট হয়। শিব কখনো বলে না যে তুমি এইটা করো, কিন্তু কালী ঠাকুরের নিয়ম একদম একটু এধার ওধার করা যায় না। শিব ঠাকুর অল্পেতেই সন্তুষ্ট হয়ে যায়, তাই তো ঠাকুর মশাইরা বলে। হ্যাঁ,
আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আপনি সুমেরিয়ানরা সিন্ধু সভ্যতার মানুষদেরকে মেলুহা বলতে লিখেছেন, কিন্তু সুমেরিয়ানরা না মেসোপটেমিয়ানসরা? আরে মেসোপটেমিয়ান সুমেন্ডার সেম তো। হ্যাঁ তো বলেন মেসোপটেমিয়া ইরান আর সুমেররা ইরাক, তা সেম কি করে হয়ে গেল? ওখানকার লোকেরা তো বলতো সুমেরিয়ান টেক্সট থেকে এটা পাওয়া গেছে, সুমেরিয়ান টেক্সট থেকে এটা পাওয়া গেছে যে ওখানকার লোকেরা হরপ্পা সভ্যতাদের মানে মানুষদের মেলুহা মেলুহা বলতো। মেলুহা বলতো। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে ওটা মেসোপটেমিয়ানসরা বলতো না সুমেরিয়ানরা বলতো, ওটাই জিজ্ঞেস করলাম। মানে আমি পড়েছিলাম কোথাও একটা সুমেরিয়ান মেসোপটেমিয়ান, টেক্সট, তার জন্যই বলুন। ঠিক আছে সুমেরিয়ান টেক্সট। চলো নেক্সট দেখো, এখান থেকে এই পার্টটা কমপ্লিট হয়ে গেল। ওকে, এবার আমি প্রশ্ন করব। অ্যানসার কোথায় দেবো? গ্রুপে? গ্রুপে দিলে ভর্তি হয়ে যাবে। আচ্ছা তো গ্রুপেই দাও, ওই মেন গ্রুপে দাও, মেন গ্রুপে দেবে। আচ্ছা এটা রেকর্ডিং হোক, অসুবিধা নেই। এটা শেষ? হ্যাঁ এটা শেষ, হরপ্পা সভ্যতা কমপ্লিট। আচ্ছা লিখেছো তো সবাই? এভরিওয়ান? অনিন্দিতা লিখেছো? চয়নিকা? চয়নিকা? এভরিওয়ান? সহেলি লিখেছো? সহেলি? সঙ্গীতা? সহেলি হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বলুন। লিখেছো তো? না স্যার পুরো হ্যাঁ, লিখতে স্যার। পারিনি, আমার ছেলে কোলে রয়েছে স্যার। ওকে, সহেলি লিখেছো? সহেলি? হ্যাঁ স্যার। একটু ঠিক আছে, শেয়ার করবেন স্যার। ঠিক আছে সহেলি, হ্যাঁ আমাকে দিয়ে দেবে। চলো ফার্স্ট প্রশ্ন। আচ্ছা আরেকটা জিনিস, এই মহেঞ্জোদারো কথার অর্থ কি? মৃতের স্তূপ, এটা মৃতের স্তূপ। মৃতের স্তূপ। এটা একটু লিখে না, মহেঞ্জোদারো করেছ, সহজ জিনিসগুলো স্কিপ হয়ে গেছে। যাই হোক ওগুলো মানে কিছু কিছু স্কিপ হবে, এমসিকিউ করলে পুরোটা কভার হয়ে যাবে। আপনি ভেবেই নিয়েছেন ওগুলো পরীক্ষায় দেবে না, তাই ওগুলো সহজ প্রশ্ন, ওগুলো অনেকদিন আগে হতো। স্যার কি বললেন মহেঞ্জোদারো? মহেঞ্জোদারো কথার অর্থ হলো মৃতের স্তূপ, মৃতের স্তূপ। ঠিক আছে, আমার ডেট শেষ, ডেট আচ্ছা ডেটে ডেট না ডেটা, আমার ডেটা শেষ। ঠিক আছে ওকে নো প্রবলেম। চলো পরের প্রশ্ন। আচ্ছা প্রশ্নই তো করি, পরের প্রশ্ন আছে। আচ্ছা নেক্সট ফার্স্ট প্রশ্ন লেখো। ফার্স্ট সাইট, দি ফার্স্ট সাইট ডিসকভার্ড এট দি ইন্দাস সিভিলাইজেশন ইজ অপশন। অপশন দিতে হবে না, অপশন দিতে হবে না। হ্যাঁ মুখে বলনি, এই গ্রুপে আনসার। আমি গ্রুপে অ্যান্সার করতে পারবো না, মানে পাচ্ছি না। কেন? কিভাবে করবো, লিখবো? আমার তো যে সেখানে হোয়াটসঅ্যাপে গিয়ে করতে তো অনেক সময় লেগে যাবে। সময় লাগবে না, তুমি আসলে জানো না বলে। মিনিমাইজ করো, ওটাই বলছি যে আমি জানি না। মিনিমাইজ করো, মিনিমাইজ করে হোয়াটসঅ্যাপে চলে যাও। ঠিক আছে কোথায় যে মিনিমাইজ করতে হতো? আচ্ছা মিনিমাইজ করলাম, করে হোয়াটসঅ্যাপ কোথায়? হোয়াটসঅ্যাপ নেই, কোথায় আছে? তোমার পাশে স্টেশনে আছে, দেখো পাশে স্টেশন। হোয়াটসঅ্যাপে কোথায় দেখি? চলো হয়েছে? না তাহলে তো করুক, আমি পারবো না। ঠিক আছে তুমি তাহলে শোনো। হ্যাঁ হ্যাঁ। চলো ফার্স্ট প্রশ্ন। আচ্ছা ফার্স্ট প্রশ্ন হয়ে গেছে, চলো পরের প্রশ্ন দেখো। দি ফেমাস ইন্দাস ভ্যালি site Mohenjo-daro was the first time excavated by the eminent Indian archaeologist. আচ্ছা কোন আর্কিওলজিস্ট দ্বারা হচ্ছে মহেঞ্জোদারো আবিষ্কৃত হয়েছে? মহেঞ্জোদারো আবিষ্কৃত হয়েছে কোন? স্ক্রিন শেয়ার অফ করে দিই। নিরঞ্জনা গ্রুপে দেখো, গ্রুপে দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ ওই রকম ভাবে অ্যান্সার দিতে হয়। তোমরা যারা নতুন তোমরা একটু শিখে নাও। স্যার কেউ একজন দিয়েছে রাক্ষস দাস। রাক্ষস দাস, রাখাল দাস। আচ্ছা
রাখালদা, রাখালদা লিখে দিলেই হবে, রাখালদা। বাবা এত বড় লিখেছে, হেভি টাইপিং স্পিড তোমার। আপনি আমার কি নামটা খুঁজে পান না? সরস্বতীকে আমাকে ছেড়ে দিয়ে পালিয়ে যান। কই ডালিয়া, কই ডালিয়া? উপরে, উপরে তো সব হরপ্পা দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এখানে পাশে আছে, নিচে তুমি নিচে আছো, দাঁড়াও। পরের প্রশ্ন, which state is the archaeological site of Surkatoda situated? Surkatoda কোথায় situated? অপশন রাজস্থান, বিহার, পাঞ্জাব, গুজরাট। তুমি কি লিখেছো? ভুলে টাইপ হয়ে গেছে। গুজরাট। গুজরাট হবে স্যার, ভুল করে লেখা। বুঝতে পারলেই হলো, জি দিয়ে স্টার্ট হলেই হলো। হ্যাঁ, জি দিয়ে স্টার্ট হলেই আমি পেয়ে যাবো। গিনাট, আচ্ছা ঠিক হ্যাঁ। পরের প্রশ্ন সহজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, গুজরাট, গুজরাট। ওকে, চলো পরের প্রশ্ন। Which of the following site is not a part of Indus civilization? Option মহেঞ্জোদারো, হরপ্পা, লোথাল, উরুক। এর বাইরে যা পড়িয়ে দিচ্ছে আর বাইরে প্রশ্নই হবে না। প্রশ্ন হবে তো দেখা যাক কতটা কি করা যেতে পারে। সব পারবে। আচ্ছা স্যার, সুরকাররা কি কেউ আবিষ্কার করেছেন? সুরকাররা কি আবিষ্কার করেছে? জগৎপতি যোশী। সেটা তো কেউ ধোলাভিরা। একই ব্যক্তি। চলো পরের প্রশ্ন। আচ্ছা, এখান থেকে প্রশ্ন আর করব না, কারণটা কি, এখান থেকে যা ধরবো সব পেরে যাবে, ঠিক আছে? সেই কারণে, কারণ এক্ষুনি তো পড়ালাম, যা পড়লাম, মানে এবারে মক টেস্টে কোশ্চেন দিয়ে দেবো এখান থেকে, আর আমি অন্য কোশ্চেন করি, ঠিক আছে? কি জনগণ কি বলো? হ্যাঁ হ্যাঁ করুন, যা করবেন করুন। হ্যাঁ স্যার, হ্যাঁ। এখানে মক টেস্টে প্রশ্ন দেবো, ঠিক আছে? এখান থেকে স্যার, সুরকাটোডা